হ্যালো ফ্রেন্ড, তো দেখো আমরা সানডে তো আমরা দুজনে একটু বেরিয়ে পড়লাম। কারণ যেতে হবে আমাদের চন্দননগরের ওইখানে, কারণ আমার হাজব্যান্ডেরই একটা ফ্রেন্ডের বাড়িতে যাব একটু দরকারে। তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। ভেবেছিলাম অনেকটাই ঠান্ডা লাগবে, কিন্তু সেরকম একটা ঠান্ডা লাগছে না। তো খুব একটা ঠান্ডা নেই, একটু গরম গরমই লাগছিল। তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাড়ি যাওয়ার আগে আমরা একটু ঢুকে গেলাম চন্দননগর স্ট্যান্ডের দিকে। এই দিকে এসছি, আর চন্দননগর স্ট্যান্ডে আসবো না সেটা তো হতে পারে না। ওর জন্য আমরা একটু ঢুকেই গেলাম চন্দননগর স্ট্যান্ডে। বেশ ভালো লাগছিল, অনেক লোকজন ছিল। আমার বেশ চন্দননগর এই গঙ্গার ঘাটে স্ট্যান্ডটায় বেশ ভালোই লাগে। কত দেখো লাইটিং দিয়ে সাজানো, বেশ ভালো লাগে দেখতে। আর এখানে কি সুন্দর লেখা আছে, আই লাভ চন্দননগর। বেশ ভালো লাগছিল। আর বেশ মানে দুজনে একটু টাইম কাটানো বেশ ভালোই লাগে, যে দুজনে মিলে একটু সময় কাটাচ্ছি। তো এখানে অনেক লোকজন ছিল, আর এখানে পার্কিংয়ের জায়গায় আমরা চলে এলাম। আমার তো খুবই ভালো লাগছিল। মেনলি আমার চন্দননগর আসাটাই হলো এই স্ট্যান্ডের এখানে একটু ভিডিও করার জন্য। তো দেখো কত ফুচকার দোকান এখানে, আর এখানে চন্দননগরে এখানে স্ট্রিট ফুডগুলো না অনেক বসে, বেশ ভালো লাগে। আর এই ফুচকার দোকানটাগুলো দেখো, কত ফুচকার দোকান। আর ফুচকা দেখলেই তো মনে হয় একটু খাই, মানে ফুচকা হলো একটা ইমোশন মেয়েদের কাছে। তো বেশ ভালো লাগছিল। আর অনেক দোকান, বেশ সুন্দর লাগছিল। একটুখানি জাস্ট দুজনে মিলে একটু ঘুরে নিচ্ছিলাম দোকানগুলোয়। আর ওই দেখো চার্চটাও দেখা যাচ্ছে। আর চন্দননগরের এই চার্চটা খুব ভালো লাগে। আর ওই পাশটায় অনেক অনেক দোকান আছে, শুধু যে খাবারের দোকান সেটা না, অনেক রকমেরই দোকান আছে। বেশ মানে কানের জুয়েলারি, অনেক রকমের দোকান আছে। এই দোকানগুলো বেশ ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগে। আমরা দুজনে একটুখানি ঘুরে নিচ্ছিলাম দোকানগুলোয়। তারপরে দেখো চা খাবো বলে চলে এলাম। এখানে শুধু চা না, এখানে পাশে আবার পিৎজার দোকানও আছে, কিন্তু আমরা পিৎজা খাইনি, আমরা চা খাবো বলে একটু দাঁড়িয়ে গেছিলাম যে এখানে একটুখানি চা খাবো। তারপরে দেখো আমরা এখান থেকে একটু মোমো খেয়ে নিলাম, থাপাস মোমো। তো তোমরা কেউ যদি চন্দননগর আসো, এই থাপাস মোমো থেকেই মোমো খেও, কারণ আমাদের অনেক খিদে পেয়ে গেছিলো। তো এখানের মোমোগুলো খুব ভালো খেতে। তো আমরা এখানেই মোমো খেয়েছি, কারণ অনেকক্ষণই এসছিলাম, একটু খিদে পেয়ে গেছিলো। মোমোটা বেশ টেস্টি ছিল খেতে। তারপরে দেখো আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো গঙ্গার ঘাটে যখন দাঁড়িয়েছিলাম, মায়ের বিসর্জন হচ্ছিল। মানে কোনো একজন ফ্যামিলি আর কি এনেছিলেন মাকে বিসর্জন দেওয়ার জন্য, তাদের বাড়িতে কালী পুজো ছিল। তো সেটাই মুহূর্তটা মানে না তুলে ধরে পারলাম না, এই মুহূর্তটা একটু ক্যামেরাবন্দি করে নিলাম। মাকে এখানে বিসর্জন দেওয়া হচ্ছিল, আর সবাই মিলে দাঁড়িয়ে বেশ দেখছিল জিনিসটা। কিন্তু বেশ মানে মাকে বিসর্জন দেওয়া জিনিসটা তো খুব একটা ভালো লাগে না, মানে খারাপই লাগে। কিন্তু মানে যাই হোক, একটা ক্যামেরাবন্দি করলাম, জিনিসটা বেশ ভালো লাগছিলো। সবাই মিলে মানে বরণ করছিল, উলু দিচ্ছিল, এই জিনিসটা বেশ ভালো লাগছিলো। তো মাকে বিসর্জন দেওয়া হয়ে গেল। তো আমরা এখন বাড়ির দিকেই আসছি। তো চন্দননগরে যে ফ্রেন্ডের বাড়ি গেছিলাম, তাদের বাড়ির ভিডিওটা তুলে ধরতে পারলাম না অন্য কারণে। তাই চন্দননগরের স্ট্যান্ডে যতটুকু টাইম কাটিয়েছি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর টাটা সবাইকে, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।